এই জন্য আমার ওই কাহুরার বাবা কি ভাষায় বোঝাবো, ওই মা বাবার খেদমত করবেন। বাপটা জীবনে খালি পেট নিয়ে বাজারে অনেকবার গেছে, সন্তানের জিহ্বার দিকে তাকায়া তাকায়া বাপটা প্রতিদিন বাজার করছে। আমার পোলা এটা পছন্দ করে, এটা খাইলে আমার পোলার গায়ে শক্তি হবে। অথচ বাপটা যে বুড়া মানুষ, অসুস্থ শরীরে চিকিৎসা করলে শরীরটা একটু ভালো লাগবে, চিকিৎসা করলে ব্যথা কম করবে, আর বাপটার এই ফল ফ্রুট খাওয়াইলে গায়ে শক্তি থাকবে, এই চিন্তা কোনো সন্তান এখন করে না। এই ডিজিটাল যুগে মা বাবার মূল্য থাকে না। বউটা ডাক দিয়ে কই বুড়া বেটা, বউটা ডাক দিয়ে কই বুড়া বেটি, এই তালে তালে নাচে তার সন্তান। এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া কাহুরার মাহফিল সাজাইলে লাভ হবে না। আমি তাহিরি কাছে ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। আমি তাহিরি আমার বাবা হারাইলাম, কবরে চলে গেছে, 6টা বছর হয়ে গেছি। জীবনে কত মুরব্বীরা চেহারা দেখি, নিজের বাপের মতো লাগে না। এই জন্য এই পৃথিবীতে বাপটা এমন একটা বড় বৃক্ষ, এই ছায়ার মধ্যে তুমি সারাদিন রাত চলাফেরা করবা। তুমি ভয় পাইলে বাপটা সান্ত্বনা দিলে ভয় দূর হয়ে যায়। তোমার একটা অসুস্থ হইলে মা মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে তোমার ব্যথা সব দূর হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়েরা আমার, ওই বাবার খেদমত আমরা চাই কি চাই না? নিজের মার্কেটের কাপড় চোপড় কোনো অভাব নাই, বাপটা যে শালটা 20 বছর ধরে পরে, এখনো বাপটা সেই শালটাই পরে। 10 বছর ধরে যে পাঞ্জাবিটা পরে, বাপটা এখনো সেই পাঞ্জাবিটা পরে। যেই লুঙ্গিটা পরে এটাই পরে, যেই জুতাগুলা পরে সেই জুতাগুলা পরে। বাপের জন্য আলাদা মার্কেট করতে তুমি ভুলে যাও না, না 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 না। একদিন তুমি অনেক টাকার মালিক হবে, বাপটার যদি তুমি না তুইলা বিদায় করো, একদিন বড় টাকার মালিক হলো তুমি আফসোস করবা, কেন আমার বাপটারে আমি সেবা করলাম না, কেন আমার মাটারে সেবা করলাম না। বড় মাছের মাথা লইয়া বসলে বাপের কথা মনে হবে, বড় মাছের মাথা লইয়া বসলে মার কথা মনে হবে, কিন্তু সময় থাকতে মার সেবা করো। এই জন্য আমি মাঝে মাঝে গজলটা বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাজান, আমার সময় ছিল বাদ এসা, মানে 7:30 থেকে 9:30 পর্যন্ত। তা আমি আসছি 8টার সময়, গোলাপান খাওয়াইছে, খাওয়াই আমার একটু বসে 8:30 আগে আসছি। আসার পরে আমাকে যারা যখন মাইকটা দিছে, আমার আরেক জায়গায় যেতে হবে। এরপর আমি আপনাদেরকে নিয়ে কথাগুলো মন থেকে বলতেছি, আমি গলি কাটা দিয়ে তাকাচ্ছি না। যদি আমার সময় ছিল 7:30 থেকে 9:30, এখন কিন্তু প্রায় 10:30টার কাছাকাছি বাজতেছে। এরপর আমি বলে যাব, কেন বলবো? আমার কষ্টের মূল্যায়ন দিয়েন, একটু আমার সাথে সাথে বাচ্চার চেহারাটা মনে করে ফিরে বলেন। আর যাদের আব্বা বেঁচে আছে, দয়া করে আজকে পাওয়া দিলে বাচ্চা বা আর আমার কষ্ট দিন না, বা আপনি কি চান আম্মা আর আপনার কষ্ট দিতে আরম্ভ করবো? জীবনে যার কষ্ট দিছি ও আম্মা আমার মাফ করে দেবো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো
বাবা দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা মা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোছে না কে আঁচল দিয়ে আমার চোখের পানি হায়রে মা জননী হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না বলে মা তুমি আমার আগে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যুবক অনুরোধ করে বলে যায় মা বাপের মনে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হবে যে বিশ্বাস করে মা বাপের খেদমত লাগবে না এই পীরে লাঠি বাইরে বাঁচতে পারবে মা বাপের খেদমত করতে হবে ঘোষণা কার وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ খেদমতের কথা বলেছেন ইবাদতের পরেই খেদমতের কথা বলে দিয়েছেন নবী মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি আমার যুবক ভাইরা যাদের মা আছে দমন দিয়ে আল্লাহ মা যদি কেউ সূত্রে করলে কি আপনার জীবন শেষ হয়ে যাবে এমন ধ্বংস হইব মা বাপের মনে কষ্ট দেওয়া মানে কি জানেন আমার জীবনটা দুনিয়া তো শেষ করে দিলাম আখিরাত তো শেষ করে দিলাম কথা কোন ঠিক না মা বাবার পক্ষে আছেন না নাই কারা কারা আছেন হাত তোলেন যাদের আব্বা মা কবরে গেছে কালকে যাইয়া শুক্রবার না কালকে জুম্মার পরে যা জিয়ারত করবেন আমিও নিজে যাই আমার বাপের কবরটা জিয়ারত করব এবং যাদের আব্বা মা বেঁচে আছে পায়ে দিয়ে রাখবেন মা আব্বা গো অনেক বিয়াদবি করছে আমার মাফ করে দাও আমার জন্য ওই দোয়াটা করো না যে দোয়াটা একটা মা করার পরে সন্তান সুলতান আরিফিন হইয়া আল্লাহর ওলি হয়ে গেছে মার দোয়া সন্তান ওলি হয় কি হয় না এই বাবা ওলি হয় কি হয় না আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মা বাপের জান্নাতবাসী করুক এই প্যান্ডেলটা করতে কত লাগছে টোটাল